নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। 2026 সালের বিধানসভা ভোটের আগে কলকাতার পরিকাঠামো এবার বড় সড় উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসে শহরে এসে একসঙ্গে 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। আগামী 22 আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার। সেখান থেকেই নতুন 3 মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নতুন চালু হতে চলা এই 3টি রুট হলো শিয়ালদহ স্প্ল্যানেড থেকে বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায়, এছাড়াও নোয়াপাড়া জয়হিন্দ স্টেশন। এর ফলে গ্রিন লাইন 1-এর সাথে যুক্ত হবে গ্রিন লাইন 2-এর, এবং অন্যদিকে রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত চলা অরেঞ্জ লাইনও যুক্ত হয়ে যাবে ইয়েলো লাইনের সাথে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই খবর শেয়ারও করেছেন। রেলের তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট মহলে। এই মুহূর্তে আমরা কথা বলবো এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, 2026-এর নির্বাচন আর তার আগে একেবারে চমক দিলেন প্রধানমন্ত্রী বলা চলে। প্রধানমন্ত্রী তিনি নিজে আসবেন এবং 3টি রুট নতুন করে শুরু হলো মেট্রোর ক্ষেত্রে। কতটা সুবিধা হবে মানুষের? একদমই। দেখো, তুমি যেমনটা বলছিলে যে আগামী 22 আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দমদমে একটি প্রশাসনিক সভা করার কথা রয়েছে তার। এবং এই যে সভা, এই সভা থেকে তিনি মেট্রোর যে 3টে নতুন রুট তিনি উদ্বোধন করবেন। এই খবরটা কিন্তু সুকান্ত মজুমদার, বিজেপি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এই কথাটা সমাজ মাধ্যমে তিনি পোস্ট করে তিনি কথাটা জানিয়েছেন। এবং ঐতিহাসিক উপহার তিনি সমাজ মাধ্যমে যখন এই পোস্টটি করেন, এবং তিনি তাৎপর্যপূর্ণ বিষয় যেটা যে উনি উল্লেখ করেছেন যে দুর্গাপুজোর আগে ঐতিহাসিক উপহার, অর্থাৎ কোথাও যেন রাজ্যবাসীকে একটা তিনি বার্তা দিতে চাইছেন যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে শহরবাসীকে বা বাংলাবাসীকে প্রধানমন্ত্রী উপহার দিতে চলেছেন। এবার তোমাকে জানিয়ে রাখি যে কোন কোন রুটে হচ্ছে। শিয়ালদহ এসপ্ল্যানেড, বেলেঘাটা হেমন্ত কুমার এবং নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর স্টেশন উদ্বোধন করবেন। এবং শুধু তাই নয়, এবং সেই সঙ্গে আমরা যেটা মেট্রো রেল সূত্রে যেটা জানতে পাচ্ছি, শুধুমাত্র এই 3টি নতুন রুট তিনি উদ্বোধন করবেন না, সেই সঙ্গে হাওড়ার যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের যে সাবওয়ে রয়েছে সেটাকেও তিনি উদ্বোধন করবেন এই 22 তারিখে। এবং শুধু এই যে 22 তারিখে রেলের উদ্বোধন সেটা শুধু নয়, এবং এই যে উদ্বোধন, এটা যে 2026 বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বা বিজেপির পক্ষ থেকে যে একটা বার্তা বঙ্গবাসীকে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বঙ্গ বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে চলতি মাসের ডিসেম্বর পর্যন্ত, এই কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 10টি প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করবেন। অর্থাৎ এই যে সভা সূচি, সেটা থেকে পরিষ্কার যে বঙ্গ বিজেপি 2026 বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে যে তারা বাড়তি গুরুত্ব দিচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। অপরূপা, বিশ্বজিৎ, এক্ষেত্রে একেবারে যে বিষয়ে আসবো, যে শিয়ালদহ স্প্ল্যানেড পর্যন্ত এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায়, এবং যেমনটা আমরা জানছি যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর, এই যে রুটগুলো আমরা পলিটিক্যাল ইস্যুস থেকে একটু বেরিয়ে যদি দেখি, সাধারণ মানুষের সুবিধার্থে হতে চলা এই রুটগুলোয় যদি মেট্রো চলাচল শুরু হয়, সেক্ষেত্রে দর্শকদেরও জানিয়ে রাখতে চাইবো স্টেশন কিন্তু একটি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সুবিধা কতটা হবে মানুষের?
অবশ্যই দেখো, যত ক্রমশ দিন যাচ্ছে তত কিন্তু কলকাতার যে প্রচুর চাপ বাড়ছে, এই যে পরিবহনের চাপ বাড়ছে, এই পরিবহনের যে চাপ, এই চাপটা কিন্তু অনেকটাই লাঘব হবে যদি এই মেট্রো রুটগুলো চালু হয়। এবং তুমি জানো যে দমদমে বিমানবন্দরে যদি যাওয়ার জন্য কোনো ট্যাক্সিতে ওটা হয়, সেটা তার যে ভাড়া, সেই ভাড়াটা কিন্তু অনেক কম হবে যদি মেট্রোতে যাওয়া হয়। এবং সেই সঙ্গে মফস্বলের যে মানুষগুলো তারা অফিসে কাজের উদ্দেশ্যে বা কলকাতায় যারা আসেন তাদের জন্য বড় সুবিধা হবে। এবং তুমি জানো যে সল্টলেকে যে অফিস পাড়া রয়েছে, একাধিক অফিস রয়েছে, সেখানে তথ্য প্রযুক্তির প্রচুর অফিস রয়েছে, সেখানে প্রচুর কর্মী তারা প্রত্যেক দিন যাওয়া আসা করেন। এই যে বাড়তি চাপটা তাহলে কিন্তু অনেকটা কমবে। গণপরিবহনের উপরে যে বাড়তি চাপটা পড়ছিল এতদিন, এই মেট্রোগুলো চালু হলে কিন্তু এই চাপটা অনেকটা কমবে। হ্যাঁ, কিন্তু বিশ্বজিৎ, এক্ষেত্রে আরো একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে, যেমন ধরো হাওড়ার দিক থেকে যে মেট্রো চলছে স্প্ল্যানেড পর্যন্ত 15 মিনিট অন্তর সেই মেট্রো আমরা অ্যাভেল করতে পারি। অন্যদিকে শিয়ালদার দিক থেকেও যদি দেখি সেরকম ধরনের স্প্ল্যানেড থেকে, কিন্তু বিষয় হচ্ছে যখনই শিয়ালদহ থেকে স্প্ল্যানেড জুড়ছে, ওদিকে হাওড়া থেকে স্প্ল্যানেড অলরেডি জোড়া রয়েছে, সেই জায়গা থেকে যে চাপটা পড়বে, যে রাশটা থাকবে, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বলে মেট্রো মনে করছে? সেক্ষেত্রে মেট্রোর সংখ্যা কি বাড়ানো হবে? অবশ্যই দেখো, এটা কিন্তু মেট্রোর কাছে একটা অবশ্যই করে একটা বাড়তি গুরুত্বপূর্ণ বিষয়, বাড়তি চাপ তাদের কাছে। এই বিষয়টা অবশ্যই করে তারা বিবেচনা করবেন, কারণ যখন একসঙ্গে এতগুলো মেট্রো রুট চালু হবে, সাধারণ মানুষ বা সাধারণ যাত্রী যখন সংখ্যা বাড়বে, অবশ্যই করে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই করে সামনে আসবে। এই বিষয়গুলো মেট্রো অবশ্যই করে তারা পর্যালোচনা করবে এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন মেট্রো বা সাধারণ যাত্রীদের সঙ্গে তারা কথা বলবেন এবং সেই সঙ্গে তারা যারা বিশেষজ্ঞ রয়েছেন মেট্রোতে, তারা অবশ্যই করে নিরাপত্তা বিষয়টা খতিয়ে দেখবেন। অপরূপা, একেবারে। বিশ্বজিৎ, আরো একটি প্রশ্নে আসবো, যে এই যে শিয়ালদহ স্প্ল্যানেড, বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া জয়হিন্দ, মাঝে একটি করে মাত্র স্টেশন, কিন্তু সেই যে এই যে একটা হুইপ মানুষের মধ্যে একটা যে এরকম সুবিধাজনক একটা প্রযুক্তি আসতে চলেছে, এতটা সহজ পন্থায় আসতে চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে উপহার স্বরূপ আসতে চলেছে, কোথাও গিয়ে কি 2026-এর নির্বাচনে এটা একটা বাড়তি হাওয়া দেবে বিজেপির নৌকোর পালকে? অবশ্যই দেখো, বিজেপি, বঙ্গ বিজেপি যে তারা এই 2026টাকে যে তারা পাখির চোখ করছে, এটা কিন্তু আমরা অনেক কর্মসূচিতে আমরা দেখেছি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বঙ্গসফরে দুবার এসেছেন, উত্তরবঙ্গে এসেছেন এবং দুর্গাপুরে তিনি সভা করেছেন। সেখান থেকে আমরা দেখেছি যে তিনি কিন্তু একাধিক, তিনি যেমন রাজনৈতিক সভা করেছেন, পাশাপাশি কিন্তু প্রশাসনিক সভাও তিনি করেছেন এবং সেখান থেকে তিনি একাধিক সরকারি প্রকল্পে তিনি উদ্বোধনও করেছেন। এবং এই যে প্রকল্পগুলো উদ্বোধন এবং সেই সঙ্গে মেট্রো রেলের এই যে বাড়তি রুটগুলো যে উদ্বোধন করা হচ্ছে পুজোর আগে, এটা কিন্তু বলাই যায় যে বিজেপি এবারের বঙ্গে তারা যে বাড়তি গুরুত্ব দেবে, 26-এর আগে তারা যে ঝাঁপাবে, এবং এটা সেই কর্মসূচি একটা অংশ বলে মনে করছেন রাজনৈতিক মহল। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে এতক্ষণ নিউজ রুম থেকে ছিলেন বিশ্বজিৎ হালদার, আমাদের প্রতিনিধি, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম, আমরা জানলাম। দর্শকদের কাছে আরও একবার জানিয়ে রাখতে চাইব, শিয়ালদহ স্প্ল্যানেড, বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ, সেক্ষেত্রে বিমানবন্দর পর্যন্ত কিন্তু রুট, মেট্রো রুট নতুন চালু করবেন এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে পুজোর আগে বঙ্গবাসীর জন্য নতুন একটি উপহার বলে অভিহিত করা হচ্ছে এটাকে। এবং এই বিষয়কে শুধুমাত্র উপহার স্বরূপ অভিহিত করা হবে নাকি 2026-এর নির্বাচনকে পাখির চোখ বানিয়ে এটাও একটা অন্য, মানে অনেক রকম তীরের মধ্যে থেকে এটাও একটা সেই লক্ষ্যবস্তুকে ভেদ করার মতো তীর, সেটা কিন্তু নিয়ে এখন জোর জল্পনা চলছে, আলোচনা চলছে। যদিও সাধারণ মানুষের ক্ষেত্রে, যারা নিত্যযাত্রী, বিশেষত যারা মফস্বল শহর থেকে আসেন, যারা মফস্বল থেকে আসেন শহরে কাজের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে, কারণ শিয়ালদহ থেকে স্প্ল্যানেড এবং হাওড়া থেকে যেহেতু স্প্ল্যানেড এখনো পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে শিয়ালদহ থেকে স্প্ল্যানেড আসার পরে সেক্টর 5-এর সাথে জুড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে অফিসে যাওয়া মানুষের ক্ষেত্রে কিন্তু বাড়তি সুবিধা দেবে। যদিও তার সাথে কিন্তু এটাও ভাবনা চিন্তায় রাখতে হবে যে এই ধরনের ভিড়, যে পরিমাণ ভিড় শিয়ালদহের স্টেশনে দেখা যায়, যে পরিমাণ ভিড় হাওড়া স্টেশনে দেখা যায়, সেই চাপ যখন স্প্ল্যানেডে দুদিক থেকে আসবে এবং তার পরবর্তীতে সেক্টর 5-এর দিকে যাবে, তখন সেই চাপটা কতটা সামলানো সম্ভব হবে, নিয়ন্ত্রণের জন্য কি কি করতে হবে, নিরাপত্তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে, এক্ষেত্রে মেট্রোর সংখ্যা বাড়াতে হবে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে কতগুলি সংখ্যা বাড়ানো হবে এবং কতক্ষণ সময়ের ব্যবধানে এই মেট্রোগুলিকে চালু করার সিস্টেমে রাখা হবে, সেই সার্বিক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে।